দেখো দেখো গাইস, কত সুন্দর বেগুন ভাজা। খুবই মজাদার এই বেগুন ভাজাটা তোমরা শিখতে চাও? তো চলো রেসিপিতে ফিরে যাই। তো দেখো বেগুনের কালারটা দেখো কত সুন্দর, এত পরিমাণ মজা ছিল। এটা আমি আমার আজকে সেহরির খাবারের জন্য বানাইছি। তো দেখো একটা বেগুন এনে খুব সুন্দর করে কেটে একদম সুন্দর করে কেচিয়ে নিবা। নেওয়ার পরে এখানে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া, পরিমাণ অনুযায়ী লবণ, অল্প একটু রসুন বাটা। এখানে কিন্তু আমি আদা দিইনি, শুধু রসুন বাটা। আর অল্প একটু তেল দিয়ে খুব সুন্দর করে মশলাটা মেখে নেব। মশলাটা মাখা হয়ে গেলে এখন বেগুনের গায়ে আমি খুব সুন্দর করে গায়ে হলুদ লাগিয়ে নিব। একটা আছে না মেয়েদেরকে, কি বলবো আর, বিয়ে ফিরিতে বসার আগে গায়ে হলুদ লাগায়, সেভাবে আমি বেগুনটাকে খুব সুন্দর করে গায়ে হলুদ লাগিয়ে নেব। গায়ে হলুদ লাগানোর পরে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে মশলাটা খুব সুন্দরভাবে ওই যে আমি কেচে নিছি ওটার ভিতরে যেন ঢুকে। তো এখানে আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল, খুবই অল্প তেলে ভাজি করব। তো অল্প তেল দিছি, দিয়ে খুব সুন্দর করে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে খুব সময় নিয়ে একটু ভাজতে হবে, যেহেতু মোটা মোটা বেগুন, অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচটা একদম করে কমিয়ে রেখে ভাজতে হবে। দেখো কত সুন্দর কালার আসছে। এইভাবে চেপে চেপে আমি বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিব। ওই বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি আরেকটু তেল দিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী, মানে যে অনুযায়ী আমি আর কি পেঁয়াজ দিতে চাই সেই অনুযায়ী পেঁয়াজ, আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে একদম অল্প একটু আমি কিন্তু লবণ দিয়েছিলাম, ওইটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। লবণ দিয়ে এটাকে দেখো আমি একদম নরম করে নিচ্ছি। আর একদম আমি বেরেস্তা করিনি, নরম করে নিচ্ছি। নিয়ে অনেকটা পরিমাণ আমি এখানে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু লাড়াচাড়া করে উপরে দিয়ে দিব। দেখো কত সুন্দর গাইস, দেখো কত সুন্দর বেগুন ভাজি।